গল্পের শুরুতেই চেনজি ও তার বন্ধুদের দেখা যায়। তারা সবাই মিলে একসাথে গল্প করছে। তবে চেনজিকে দেখে বোঝাই যায় সে যতই বড় হোক না কেন তার হাবভাব ছোট বাচ্চাদের মতো। ওরা সবাই একসাথে স্কুলে পড়ে। ওদের মধ্যে জায়োলি যে কিনা পড়াশোনায় অত ভালো না, তবে সে খেতে খুব ভালোবাসে আর সেটা তাকে দেখলেই বোঝা যায়। পাশাপাশি জুজিন হলো জায়োজির বোন, সাথে সে খুবই ইন্টেলিজেন্ট, ফলে স্কুলে সে ভালো রেজাল্ট করে। ওদের সাথেই জুনো, যে কিনা খুব ভালো স্টুডেন্ট, তবে সে একটু বেশি কেয়ারিং। তো ওরা সবাই কথা বলছে, এর মধ্যেই ওখানে ওদের আরো এক বন্ধু ট্যান আসে। ছোটবেলা থেকেই ট্যান এবং চেনজির বন্ধুত্বটা একটু অন্যরকম, অর্থাৎ চেনজির পেছনে লাগতে ট্যানের খুব ভালো লাগে, ফলে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। যে কারণে ট্যান ওদের সবার এই বোকা বোকা কাণ্ড কারখানা দেখে মজা ওড়ালে চেনজির সাথে ট্যানের ঝামেলা লেগে যায়। আর ওদের বন্ধুদের কথায় বোঝা যায় যে ট্যান ও চেনজির এই ঝামেলার মধ্যেই নাকি তাদের বন্ধুত্ব লুকিয়ে রয়েছে। এরপর চেনজির পরিবার দেখানো হয়, যেখানে ওরা খুব মধ্যবিত্ত হওয়ায় মা এদিক ওদিকের খরচ বাঁচিয়ে সংসার চালানোর চেষ্টা করে। ফলে চেনজি ও তার বাবার একটু সমস্যায় পড়তে হয়। কিন্তু এবার চেনজি চেয়েছিল একটা নতুন সাইকেল কিনতে, যদিও মা তাতে না করে দেওয়ায় চেনজির মন খারাপ হয়ে যায়। ফলে বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, যদিও রেগে গিয়ে চেনজি কথাটা ট্যানকে বলে, তবে ট্যানও তার কথা মজা বলে উড়িয়ে দেয়। এরপর একদিন চেনজি ওদের ঘর গোছাতে গিয়ে হঠাৎই একটা পোস্টারের পেছনে একটা খাম পায়। চেনজি দেখে খামের মধ্যে অনেকগুলো টাকা রাখা রয়েছে। ও ভাবে টাকাগুলো কার হতে পারে। কিছু না ভেবে ওর বন্ধুদেরকে বিষয়টা জানালে বন্ধুরা বলে, হতে পারে এটা তোমার মা কিংবা বাবার টাকা। তুমি একটা কাজ করো, ওটা তুমি নিজের কাছেই রাখো। কিছুদিন পর তুমি দেখবে এটা যার, সে নিশ্চয়ই ঘরের এদিক ওদিক এটার খোঁজ করছে। এতগুলো টাকা চেনজি নিজের কাছে রাখতে ভয় পাচ্ছিল, যে কারণে ও টাকাগুলো ঘরের এদিক ওদিক বিভিন্ন জিনিসের মধ্যে লুকিয়ে রাখে। একদিন তো চেনজি ওর মাকে বলে, তোমার কি কোনো সিক্রেট আছে যেটা তুমি আমাদেরকে বলনি? মজা করে মা বলে, হ্যাঁ আছে। তো তুমি আমার নিজের মেয়ে নও, তোমাকে যে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কথাটা শুনে চেনজি কি অবাক হবে, তার থেকেও বেশি অবাক হয়ে যায় ওর বাবা। অন্যদিকে জায়োলি এবং জুনির মাকে দেখা যায়, যার নাকি কিছুদিন পর জন্মদিন। তো ওদের মা ভাবে এইবার ওরা পরিবারের সবাই মিলে জন্মদিন পালন করবে। তবে ওই দিনই একটা সিঙ্গারের বড় কনসার্ট হওয়ার কারণে জায়োজি ও জুনি ভাবে ওরা ওই কনসার্টে যাবে। জায়োলি ওই কনসার্টে যাবে বলে মাকে মানিয়ে নেয়, তবে জুনির এই কথাটা বলতে লজ্জা লাগছিল। এরপর চেনজি দেখে ওর বাবা ঘরের এদিক ওদিক কিছু খুঁজে বেড়াচ্ছে। চেনজি বাবাকে ওই খামের ব্যাপারে বললে বাবা বলে, হ্যাঁ ওটা তো আমিই রেখেছিলাম তোমার সাইকেল কেনার জন্য। চেনজি বলে, বাবা আমি বুদ্ধি করে টাকাগুলো ঘরের ফ্যানের ওপর রেখে দিয়েছি, যাতে মা কখনো টাকাগুলো খুঁজে না পায়। এতে চেনজির বাবা ওকে বেশ বাহবাই দিচ্ছিল। তবে সেই সময় চেনজির মা ওর এক বান্ধবীকে নিয়ে বাড়িতে এলে বান্ধবীর গরম লাগলে দেখা যায় ওর মা ঘরের ফ্যানটা চালিয়ে দেয়, আর ফ্যানের ওপরে থাকা সমস্ত টাকা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। যা দেখে চেনজির মা ওদের দুজনের ওপর অনেক রেগে যায়, আর চেনজির সাইকেল কেনার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। একদিন চেনজির বাবা দেখে তার মেয়ে একটা ভাঙা সাইকেল নিয়ে কোনোভাবে রাস্তা দিয়ে যাচ্ছে। সত্যি সাইকেলটার অবস্থা এতটাই খারাপ ছিল যে চেনজি ওটা কোনোভাবেই চালাতে পারছিল না। এই দেখে বাবা অনেকটাই খারাপ লাগে। ফলে মায়ের থেকে গোপন করে বাবা চেনজিকে একটা সাইকেল গিফট করে। বাবার দেওয়া গিফট পেয়ে চেনজির চোখে জল চলে আসে। যদিও চেনজির বাবা মেয়ের বই কিনবে বলে টাকাটা নিয়ে সাইকেল কিনেছে শুনে তার মা তো দুজনকে অনেক বকা দেয়, কিন্তু মায়ের বকাতে বাবা মেয়ের আনন্দ একটুও কম হয় না। পরের দিন চেনজি ট্যানকে তার নতুন সাইকেল দেখাতে আসে। ট্যান নতুন সাইকেল দেখলেও সেটা না দেখার ভান করলে চেনজি তাকে নিয়ে সাইকেলে করে ঘুরতে বেরোয়। তখনই সোসাইটির এক আঙ্কেল চেনজির নতুন সাইকেল দেখে ওই সাইকেলের লক কিনতে বলে, যাতে সাইকেলটা কখনো চুরি না হয়ে যায়। কিছুদিন পর কনসার্টের দিন চলে এলে জায়োলি তো কনসার্টে চলে যায়। তবে জুজিন মায়ের জন্মদিনে থাকতে পারবে না,
এই কথাটা সাহস করে মাকে বলতে পারছে না। এদিকে ওদের মাও ভাবে সবাই হয়তো তার জন্মদিন সেলিব্রেট করবে, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত জুজিনও কনসার্টে চলে গেল, যার জন্য মায়ের অনেকটাই খারাপ লাগে। জুজিনের বাবাও কাজে ব্যস্ত থাকায় সেও তার ওয়াইফের জন্মদিনে থাকতে পারবে না। জন্মদিনের দিন ঘরে কেউ নেই, বিষয়টা ভেবে মায়ের অনেক খারাপ লাগছিল। এমন সময় জুজিনের দিদা বাড়িতে আসে। যতই হোক মেয়ের জন্মদিন তার মা কখনোই মিস করতে পারবে না। মাকে দেখে জুজিনের মায়েরও অনেক ভালো লাগে। ওদিকে চেনজি কিছু জিনিস কিনতে সুপার মার্কেটের ভেতরে গেলে ওর সাইকেলটা মার্কেটের বাইরেই রাখা ছিল, কিন্তু বাইরে এসে চেনজি দেখে সাইকেলটা ওখানে নেই, অর্থাৎ কেউ সাইকেলটা চুরি করেছে। সাইকেল চুরি হয়ে যাওয়াতে চেনজি কি করবে বুঝতে পারছিল না। সে এক জায়গায় বসে কাঁদতে শুরু করে। মন খারাপ করে চেনজি ট্যানকে ফোন করলে ট্যান ওকে কনসার্টে চলে আসতে বলে। অন্যদিকে জুজিন কনসার্টে আসলেও তার কেবলমাত্র মায়ের কথাই মনে পড়ছে। ওভাবে ওরা সবাই না থাকলে মায়ের জন্মদিনটা মাটি হয়ে যাবে, মায়ের অনেক খারাপ লাগবে এই ভেবে জুজিন কনসার্টের গেটের সামনে থেকে আবারও বাড়ি ফিরে যায়। ওদিকে জুজিনের মা তার মাকে পেয়ে হ্যাপি ছিল এবং মুহূর্তটাকে আরো সুন্দর করতে বাড়ির সবাই বাড়িতে ফিরে আসে। এতে জুজিনের মা আরো হ্যাপি হয়ে যায়। ওইদিকে কনসার্ট হলে চেনজি ও তার বন্ধুরা বেশ ভালোই এনজয় করলে চেনজি তার সাইকেল হারিয়ে যাওয়ার দুঃখটা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যায়। কিন্তু হলের বাইরে তার বন্ধুরা দেখে চেনজি আবারও তার পুরনো সাইকেল ব্যবহার করছে, আর চেনজি ভাবে তার কপালে হয়তো এই পুরনো সাইকেলটাই রয়েছে। পরে বাড়ি ফিরলে সাইকেল হারানোর পানিশমেন্ট হিসেবে চেনজিকে অনেকটা সময় তার হোমওয়ার্ক করতে হয়। সবাই গরমের ছুটি কাটাচ্ছে, তখনই চুন চেনজিকে বলে, তুমি কি গরমের ছুটির হোমওয়ার্ক করে ফেলেছো? সাইকেল হারিয়ে যাওয়ার গুঁতোতে চেনজির সব হোমওয়ার্কই হয়ে গেছিল, তবে ম্যাথসে কাঁচা হওয়ায় চেনজি সেটা করেনি। ফলে জুন ওকে ম্যাথসের হোমওয়ার্ক কমপ্লিট করতে সাহায্য করে। পাশাপাশি জুজিনকে দেখা যায় যে কিনা হোমওয়ার্ক কমপ্লিট করতে পুরো বইটাই কেটে হোমওয়ার্কের ভেতরে লাগিয়ে দেয়। এরপর স্কুল খুলে গেলে সব স্টুডেন্টদের মধ্যে হোমওয়ার্ক করা নিয়ে লড়াই লেগে যায়। তবে জুন ভালো স্টুডেন্ট হওয়ায় সব স্টুডেন্টই জুন স্কুলে আসা মাত্রই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে হোমওয়ার্ক করানোর জন্য, যদিও সেক্ষেত্রে চেনজি জুনকে বাঁচিয়ে নেয়। রাতে সোসাইটির সব ছেলে মেয়েরা এমনকি তাদের প্যারেন্টসরাও একসাথে একটা জায়গায় ডিনার করছে। তো হঠাৎই চেনজি ও ট্যানের মাঝে ছেলেরা ভালো নাকি মেয়েরা ভালো এই নিয়ে তর্ক বিতর্ক হলে প্যারেন্টসরা তা আটকাতে গিয়ে নিজেদের মধ্যেই তর্ক বিতর্ক জুড়ে দেয়। এই দেখে সোসাইটির সিনিয়র আঙ্কেল সবাইকে থামিয়ে বলে, এইভাবে নয়, বরং দুটো দলে ভাগ হয়ে তর্ক বিতর্কের একটা খেলা হয়ে যাক। যদিও সেই খেলা একসময় এমন বিধ্বংসী রূপ নেয় যে ট্যান ও চেনজির মাঝে লড়াই শুরু হয়, আর তাদের লড়াই আটকাতে গিয়ে সবার তো অবস্থা পুরোই খারাপ। এরপর স্কুলের একটা কনসার্ট হয় যেখানে সবাইকে দুজন করে পার্টনারে থেকে কনসার্টে পার্টিসিপেট করতে হবে। তাই আগের দিন রাতে এইভাবে লড়াই করাতে ট্যান ও চেনজি কেউই কারোর পার্টনার হতে চায় না। ফলে ক্লাস টিচার লটারির মাধ্যমে পার্টনার সিলেক্ট করতে বলে, তবে ভাগ্য ওদের দুটোকে আলাদা করবেই না এমনটা ঠিক করেছে, যে কারণে ওরা দুজনই একে অপরের পার্টনার হয় এবং ওদের টপিক হয় রিলেশনশিপ টপিক দেখে তো ওদের দুজনেরই মাথায় হাত। ওরা ভেবেই নেয় যে এই কনসার্টে ওরা হেরে যাবে। প্রথমে তো কোনো বন্ধুই ঠিকমতো পরামর্শ দিতে পারছিল না, তবে জায়োলি এই বিষয়ে ওদের গাইড করে। প্রথমে জায়োলি চেনজিকে ট্যানের কাঁধে মাথা রাখতে বললে কোনো মতেই ও সেটা করতে পারছে না। এই দেখে জায়োলি বলে, তোমরা এই সাধারণ কাজটুকু যদি করতে না পারো তাহলে একটা কাজ করো, কাল তোমরা দুজনই একটা কাপলের মতো কোথাও ঘুরতে যাও। যদিও এই কথা শুনে ওরা দুজনে না বলে উঠলে জায়োলি বলে, ঠিক আছে, তাহলে তোমাদের মন যা চায় তাই করো। যদিও জায়োলির কথা মতো পরের দিন ওরা ডেটে যাবে বলে ঠিক করে। প্রথমে তো ওরা একসাথে মুভি দেখতে যায়, কিন্তু কিছুটা সময় পর মুভি দেখার বদলে ওদের মধ্যে পপকর্ন খাওয়া নিয়ে কামড়াকামড়ি শুরু হয়। পরে সারাদিন ডেট শেষ করেও ওদের মধ্যে কোনো ফিলিংসই আসেনি দেখে জায়োলি এক এক করে ওদের ফিল্মের স্টাইলে একে অপরকে ইমপ্রেস করতে বলে। কখনো ওরা কোরিয়ান স্টাইলে মাথার উপর শার্ট নিয়ে বৃষ্টিতে দৌড়ে যাচ্ছে, কিন্তু সেখানেও চেনজি পা পিছলে পড়ে গেলে ভুলবশত ও ট্যানের প্যান্ট ধরে টেনে দেয়।
আবার কখনো রাতে একে অপরকে বাই বলবে না বলেও বাই বলে যাওয়ার সময় জায়োলির কাণ্ড কারখানায় ট্যান ভূত দেখার মতো ভয় পেয়ে পালিয়ে যায়। অবশ্য এইভাবে লাইটের আলোয় চ্যানজিকে দেখে জায়োলিও ভয় পেয়ে গেছিল। রেগে গিয়ে চ্যানজি মার্কেটে ড্রিঙ্ক আনার জন্য গেলে ওখানে ওর একটা হ্যান্ডসাম ছেলের সাথে দেখা হয়। আর প্রথম দেখাতেই চ্যানজির ছেলেটাকে খুব পছন্দ হয়। আরো ভাবে হতে পারে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট একেই বলে। একদিন চেনজির বাড়িতে জল শেষ হয়ে গেলে মার কথায় ও স্নান করার জন্য ট্যানের বাড়িতে যায়। এদিকে ট্যান ওর কাজিনকে আনার জন্য বাড়ির বাইরে গেলে স্নান করে চেনজি মনের আনন্দে নাচ করছিল। আর ঠিক তখনই ট্যান ওর কাজিনকে নিয়ে ঘরে চলে এলে চেনজি দেখে ট্যানের কাজিন অন্য কেউ নয়, ওই মার্কেটে দেখা ছেলেটা যাকে চেনজি লাইক করতে শুরু করেছে। এইভাবে কাজিন চেনজিকে দেখবে এটাও ভাবতেও পারেনি। ফলে লজ্জায় ও তৎক্ষণাৎ ওখান থেকে ছুটে পালায়। পরে বিষয়টা চেনজি জুজিনকে বললে জুজিন আইডিয়া স্বরূপ ওর কাজিনকে ইমপ্রেস করার জন্য বারবার তার সামনে যেতে বলে। এতে বারবার চেনজি ট্যানের বাড়িতে গেলে ট্যান চেনজির ওপর অনেকটাই রেগে যায়। পরে ট্যান বিষয়গুলো জুনকে বললে জুন বলে চেনজি হয়তো তোমাকে লাইক করতে শুরু করেছে, কিন্তু ট্যান তো ভেবে নিয়েছিল ও চেনজিকে রিজেক্ট করে দেবে, আরো সেই মতোই প্ল্যান সাজাচ্ছিল। কিন্তু তখনই জায়োজি এসে বলে তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, ও তোমাকে নয় বরং তোমার কাজিনকে লাইক করে। কথাটা শুনে তো ট্যান বিষয়টা নিয়ে নতুন করে প্ল্যান সাজায় এবং ওরা সবাই মিলে ঠিক করে রাতে ডিনারে বাইরে যাবে, যেখানে ওর কাজিনকেও ডাকবে। সবাই ডিনারে বাইরে গেলে কাজিন ওখানে আসতে শুনে চেনজি খুব আগ্রহের সাথে ছুটে যায় কাজিনের সাথে দেখা করতে, কিন্তু ও দেখে কাজিনের আগে থেকেই গার্লফ্রেন্ড আছে। এইভাবে কাজিন ও তার গার্লফ্রেন্ডকে দেখে চেনজির মন ভেঙে যায় এবং তার কাটা ঘায়ে নুনের ছিটা লাগাতে ট্যান এসে বলে দেখো আমার কাজিনের গার্লফ্রেন্ডকে দেখতে কত সুন্দর এবং সে পড়াশোনাতেও অনেক ভালো, দেখে মনে হয় যেন তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে। থোড়েই কি ও তোমার মতো কাউকে পছন্দ করতে পারে যে কিনা মেয়ে কম ছেলেদের মতো হাবভাব বেশি রাখে। চেনজি প্রচন্ড রেগে যায় আর তার হাবভাব দেখে বাকি বন্ধুরাও অনেকটাই অবাক হয়ে গেছিল। পরে চেনজি নিজেকে পাল্টানোর জন্য লজ্জাপতি মেয়েদের মতো লজ্জা পেতে শুরু করে। আর ওর লজ্জা পাওয়া এমন ছিল যে যা দেখে ট্যানের তো প্রায় বমি চলে আসার মতো অবস্থা। যদিও বন্ধুরা ভাবে চেনজি হয়তো এইসব করে নিজের মন ভালো করার চেষ্টা করছে, কারণ ও তো ট্যানের কাজিনকে লাইক করতে শুরু করেছিল। ফলে ওরা ট্যানকে আইডিয়া দেয় চেনজিকে নিয়ে অ্যামিউজিং পার্কে ঘুরতে যেতে। ট্যান, চেনজি, কাজিন ও কাজিনের গার্লফ্রেন্ড মিলে অ্যামিউজিং পার্কে ঘুরতে যায়। তবে সারাদিন কাটানোর পরেও আবারও ট্যান এবং চেনজি সেই লড়াই চলতেই থাকে। বাড়ি ফেরার সময় চেনজিও এটা ভেবে খারাপ লাগছিল যে ও নাকি ট্যানের কাজিনের গার্লফ্রেন্ডের মতো নয়। আর ঠিক তখনই চেনজি রাস্তায় একটা নোট পড়ে থাকতে দেখে, যেটা নেওয়ার জন্য ও এগোতেই যাবে তখনই ট্যান ফোনে কারোর সাথে কথা বলছে। আর ট্যান দেখতে পায় চেনজি রাস্তার দিকে যাচ্ছে আর তার মুখোমুখি একটা গাড়িও আসছে, যা দেখে ও তৎক্ষণাৎ চেনজিকে বাঁচাতে ওকে নিজের দিকে টেনে নেয়। পরে আবারও ট্যান দেখে নিজের ঘরে চেনজি দড়ি দিয়ে গলার মধ্যে জড়াচ্ছে। ওভাবে চেনজি হয়তো মনের দুঃখে নিজেকে শেষ করে দিতে চাইছে। আদতে বিষয়টা তো এমন ছিল না, কিন্তু ট্যান চেনজির মন ভালো করতে নিজের জমানো সবটুকু পয়সা দিয়ে ওর জন্য একটা সাইকেল কিনে আনে, যা দেখে চেনজির মুখে হাসি ফোটে। তবে শেষ মুহূর্তে ট্যান বলে আর যাই করো নিজেকে শেষ করে দেওয়ার মতো চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দাও। এই শুনে তো চেনজি আবারও মুখ ফুলিয়ে চলে যায়। এরপর ওদের স্কুলে হাফ ইয়ারলি এক্সাম হওয়ার কথা রয়েছে। তো এক্সাম নিয়ে চেনজি অনেকটাই চিন্তায় ছিল, কারণ ও তো ম্যাথসে অনেক কাঁচা। এই বিষয়ে ট্যান ওকে সাহায্য করতে এলে দেখা যায় সে নিজেই ওই কোশ্চেনটা সলভ করতে পারছে না। ফলে ওর কাজিনকে, যে কিনা ইউনিভার্সিটিতে পড়ে, তাকে ওদের সব বন্ধুদের ম্যাথস পড়াতে বলে। তবে কিছুটা সময় পর দেখা যায় কাজিন কি ম্যাথ পড়াবে, উল্টে জুন ও জুজিন মিলে কাজিনকে ম্যাথ পড়িয়ে দিচ্ছে। এমনকি স্কুলের টিচার জুন ও জুজিনকে ডেকে ভালো এক্সাম দেওয়ার কথা বলে। এদিকে চেনজির তো এক্সাম নিয়ে চিন্তা শেষই হচ্ছে না। ও ভাবে ও যদি 100 স্টেপের মধ্যে স্কুল থেকে নিজের বাড়ি অবধি পৌঁছে যেতে পারে তাহলে ও এক্সামে পাশ করে যাবে। কিন্তু 100 স্টেপ করতে গিয়ে
ও এতটাই আস্তে আস্তে হাঁটতে শুরু করে যে বাড়ি থেকে বহু দূর আগেই ও ৯৯টা স্টেপ হয়ে যায়। তখনই ট্যান ওখানে এলে চেনজি খুব অদ্ভুত ভাবে ট্যানের দিকে তাকায়। পরে দেখা যায় ট্যান চেনজিকে নিজের কাঁধে চাপিয়ে বাড়ি আনছে। তবে ট্যানও কিছু কম ছিল না, ও চেনজিকে এমন জায়গায় নামিয়ে দেয় যাতে ও 100 স্টেপে বাড়ি পৌঁছতে না পারে। এতে চেনজি আবারও অনেক রেগে যায়। অন্যদিকে জুজিন রাতে কোচিন থেকে ফেরার সময় এক অজ্ঞাত ব্যক্তি ওর ওপরে হামলা করার চেষ্টা করে। জুজিন প্রচন্ড ভয় পেয়ে গেছিল। পাশাপাশি জুজিন ফিরছে না দেখে জুনের ওর জন্য অনেক চিন্তা হয়। ফলে ও এদিক ওদিক জুজিনকে খুঁজে বেড়াচ্ছে। আর তখনই জুজিনকে বাঁচাতে ট্যানের কাজিন ওখানে চলে আসে আর ওই ব্যক্তিকে পুলিশের হাতে ধরিয়ে জুজিনকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর জুন ওখানে এলে ও দেখে জুজিন ট্যানের কাজিনের সাথে ফিরছে। বিষয়টা জুনের পছন্দ হয় না। আসলে ও জুজিনের অনেক কেয়ার করে আর দেখে বোঝাই যায় ভেতর ভেতর ও জুজিনকে লাইক করে। এরপর তাদের এক্সামের দিন চলে এলে একই দিনে তাদের 3টে এক্সাম ছিল। এতগুলো এক্সাম দিতে গিয়ে ট্যান ও চেনজি তো এক্সামের মাঝেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জুজিনকে ভালোভাবে এক্সাম দিতে দেখে জুন মাঝপথেই এক্সাম বন্ধ করে দেয়। ফলে জুজিন ক্লাসের প্রথম পজিশন নিয়ে নেয়। এতে জুন অনেক হ্যাপি ছিল। তবে সে জুজিনকে এই কথা বুঝতে দেয় না যে এক্সামটা জুন ইচ্ছে করেই দেয়নি যাতে জুজিন প্রথম আসতে পারে। এরপর সবার পরীক্ষা ভালো হলেও ট্যান ও চেনজি এক্সাম এতটাই খারাপ হয়েছিল যে ওরা কারোর সাথে ঠিকমতো কথা বলছিল না। এই দেখে ওদের বন্ধুদের অনেকটাই চিন্তা হয়। তবে সামনেই হ্যালোইন ফেস্টিভ্যাল হওয়াতে সবাই ওই ফেস্টিভ্যাল নিয়ে অনেকটাই এক্সাইটেড ছিল। তবে পরীক্ষা খারাপ হওয়াতে চেনজি ও ট্যানের ফেস্টিভ্যাল নিয়ে কোনো চিন্তাই নেই। এতে তাদের বন্ধুরা ভাবে ওরা দুজন না থাকলে পুরো ফেস্টিভ্যালটাই মাটি হয়ে যাবে। নিজেদের বন্ধুদের সামনে কিছু বলতে লজ্জা পেলেও ট্যান ও চেনজি হ্যালোইন পার্টিতে যাওয়া নিয়ে স্কুলের অন্য স্টুডেন্টদের থেকে জানতে পারে সবাই নাকি ভুতুড়ে কস্টিউম পরে ওই পার্টিতে আসবে। যা শুনে ওরা দুজন ভুতুড়ে কস্টিউম পরে রাতের বেলা বেরিয়ে পড়ে পার্টিতে যাওয়ার জন্য। মাঝপথে একটা বাচ্চা ওদের দুজনকে এইভাবে কস্টিউম পরে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। ফলে তারা আরো বেশি সাহস পায় যে তাদের কস্টিউমটা নাকি অনেক ভালো হয়েছে। তবে ওর বন্ধুরা তো এইসব বিষয় কিছুই জানতো না আর ভুলবশত ট্যান ও চেনজি ওদের বন্ধুদের সামনে এসে পড়ে। ফলে ওর বন্ধুরা এইভাবে ওদের দুজনকে দেখে চেনজির অনেক মজা ওড়ায়। যদিও এই কস্টিউমে চেনজিকে দেখতে অনেকটাই কিউট লাগছিল। কিছুদিন পর স্কুলে ইয়াহু নামে একটা ছেলে অন্য স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এসেছে। তো লম্বা চওড়া হ্যান্ডসাম ছেলেকে দেখে স্কুলের সব মেয়েরাই তো পাগল। ইয়াও বাস্কেটবল খেলতে বেশ মাহির ছিল। ইয়াওয়ের পেছনে এইভাবে মেয়েদের পাগলামো দেখে ট্যান ভাবে ওরা কি করছে এগুলো। জুন ট্যানকে বোঝানোর চেষ্টা করে প্রতিবারই মেয়েরা স্কুলের সব থেকে হ্যান্ডসাম এবং স্টার্ট বয়ের একটা লিস্ট বানায় যেখানে ওরা নাকি ইয়াওকে সব থেকে টপে রেখেছে। বিষয়টা ট্যানের মোটেই পছন্দ হয় না, কারণ ও জানতো স্কুলের সব থেকে হ্যান্ডসাম এবং স্টার্ট বয় ও নিজে। ফলে ও নিজেই বন্ধুদের সামনে কে সব থেকে হ্যান্ডসাম এই বিষয়ে প্রশ্ন করলে সবাই এই বিষয় নিয়ে উল্টোপাল্টা উত্তর দিচ্ছে, যা ট্যানের পছন্দ না হলে ও সোসাইটির আঙ্কেলকে গিয়ে এই বিষয়ে জিজ্ঞেস করে। তবে আঙ্কেল তো এক কথায় বলে দেয় সব থেকে হ্যান্ডসাম তো তুমি। এই শুনে ট্যানের তো মনে জোশ চলে আসে। এদিকে জায়োজি ভেতর ভেতর কিছু প্ল্যান করছে, এটা ওর বন্ধুরা বুঝতে পারে এবং ওরা সবাই জায়োলির পিছনে গেলে জায়োলি ইয়াও নামে ছেলেটার থেকে বাস্কেটবল শিখছে, কারণ ও নাকি স্কুলের বাস্কেটবল টিমে যুক্ত হতে চায়। বিষয়টা শুনে ট্যান এবং জুন দুজনেই জায়োলির ওপর অনেকটাই রেগেছিল, কারণ ও কেন ট্যানেদের বিষয়টা নিয়ে আগে জানায়নি। যদিও ইয়াওয়ের পেছনে চ্যানজির পাগলামো কিছু কম ছিল না, যা ট্যানের মোটেই পছন্দ হচ্ছিল না। এরপর স্কুলের দুই দলের মধ্যে বাস্কেটবল কম্পিটিশন শুরু হয়, যেখানে তো প্রথমে সব মেয়েরাই ইয়াওয়ের টিমকে সাপোর্ট করছিল, কিন্তু খেলার মাঝে দেখা যায় ইয়াহু জেতার জন্য চিটিং করছে এবং সে ইচ্ছাকৃত ট্যানের ওপর হামলা করে। এই দেখে তো চেনজি অনেকটাই রেগে যায়। সে বাস্কেটবল গ্রাউন্ডে এসে ইয়াওর সাথে ঝামেলা করতে গেলে ইয়াও চেনজির ওপর চড়াও হচ্ছিল। এই দেখে ট্যান ইয়াওকে থামাতে গেলে দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয়, ফলে ম্যাচ ওখানেই থেমে যায়।
ফেরার পথে ট্যান চেনজিকে বলে, তুমি তো ইয়াওকে সাপোর্ট করছিলে, তাহলে আমাকে শেষে কেন সাপোর্ট করলে? বিষয়টা চেনজি কোনোভাবে মজায় উড়িয়ে দেয় আর আবারও ট্যানকে রাগিয়ে ওখান থেকে চলে যায়। কিছুদিন পর নিউ ইয়ার পালন করতে ট্যানের কাজিন নতুন গাড়ি কেনার উপলক্ষে সবাইকে নিয়ে ক্যাম্পেইন করতে শহরের বাইরে যাবে। তো যাওয়ার পথে ওরা সবাই একটা জায়গায় রেস্ট নিতে কিছুক্ষণ দাঁড়ালে তখনই চেনজি পাশের একটা দোকানে যায় নুডলস খেতে। কিন্তু ফেরার সময় সবাই চেনজিকে না নিয়েই গাড়ি ছেড়ে দেয়। এতে চেনজি ওদের দাঁড়াতে বলে গাড়ির পেছনে দৌড়চ্ছে। কিছুটা সময় পর ওরা বুঝতে পারে চেনজি গাড়িতে নেই, ফলে ওরা গাড়ি থেকে নেমে জোর করে চেনজিকে গাড়িতে তোলে, কারণ এইভাবে চেনজিকে না নিয়ে চলে যাওয়ায় ও সবার উপর অনেকটাই রেগে গিয়েছিল। কিন্তু যাই হোক, ক্যাম্পেনের জায়গায় গিয়ে গাড়ি থেকে জিনিস নামানোর সময় চেনজি দেখে জুন একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে। জোর করেই চেনজি জুনের থেকে জেনে নেয় ওর মনের কথাটা, যে ও জুজিনকে লাইক করে। অন্যদিকে জুজিন যে কিনা ট্যানের কাজিনকে পছন্দ করতে লেগেছিল, তো জুন ও চেনজি এই বিষয় নিয়ে কথা বলতে বলতে জঙ্গলের দিকে গেলে ট্যানও কিছুটা সময় পর ওদের খুঁজতে জঙ্গলে যায়। কিন্তু তখনই চেনজির চোখে কিছু একটা পড়লেই জুন ওটা বের করার জন্য চেনজির কাছাকাছি আসে। আর ট্যান ভাবে জুন ও চেনজির মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, যা দেখে ওর মোটেই ভালো লাগে না। এমনকি পরে চেনজি জুনকে নিয়ে ভালো ভালো কথা বললে ট্যানের তো তা মোটেই সহ্য হচ্ছিল না। যদিও জুন চেনজিকে ইশারা করে কিছু বলতে বারণ করে। ওরা সবাই একসাথে খুব ভালোভাবে সেলিব্রেট করে আর অনেক ফায়ারবক্সও জ্বালায় ওরা। রাতে সবাই ঘুমিয়ে পড়লে জুন জুজিনকে তার স্পেশাল গিফটটা দেয়, তবে সে নিজের মনের কথাটা জুজিনকে বলতে পারে না। পাশাপাশি রাতে ঘুমানোর সময় ট্যান নিজের পাশে চেনজিকে দেখে তাকে নিউ ইয়ার উইশ করে। আর ট্যানকে দেখলে বোঝাই যাচ্ছে যে সে চেনজিকে মনে মনে লাইক করতে শুরু করেছে। সবাই বাড়ি ফেরে। আর্মি জয়েন করতে ট্যানের কাজিনকে শহর ছেড়ে চলে যেতে হবে। এই নিয়ে সবার মন খারাপ থাকলেও জুজিনের একটু বেশি মন খারাপ লাগছিল, যে কারণে শেষবারের জন্য বাসস্ট্যান্ডে ও কাজিনের সাথে দেখা করতে চায়। আর ফেরার সময় ও ভাবে ভালো লাগা আর ভালোবাসা এক নয়, তাই জীবনে এগিয়ে যেতে গেলে অনেক কিছুকে পেছনে ফেলে যেতে হবে। এই ভেবে মনে সাহস জুগিয়ে জুজিন বাড়ি ফিরে আসে। এরপর একদিন স্কুলে সবাই যখন একসাথে বসেছিল তখন জায়োজি বলে, ছেলেরা যখন কারোর প্রেমে পড়ে তখন আশেপাশের সব জায়গায় নাকি তাকেই দেখতে পায়। মনের মানুষকে চোখের সামনে দেখা মাত্রই ছেলেদের হার্টবিট নিজে থেকেই বেড়ে যায়। ট্যান বিষয়টা যদিও এড়িয়ে যায়, কিন্তু রাতে বাড়ি ফিরে ও ইন্টারনেটে ছেলেদের ভালোবাসার বিষয় সার্চ করতে গেলে ওখানেও 4টে স্টেপ লেখা ছিল। প্রথম স্টেপে সে নাকি স্বপ্নে নিজের পছন্দের মানুষকে দেখতে পাবে, আর সত্যিই সে বিভিন্ন রূপে চেনজিকে নিজের চোখের সামনে দেখছে। কোনো মতে ট্যান ঘুমানোর চেষ্টা করে। পরবর্তী স্টেপ ছিল, তোমার ভালোবাসার মানুষকে তুমি যেভাবেই দেখো না কেন তোমার খুব কিউট লাগবে। আর সত্যি পরের দিন স্কুলে যাওয়ার সময় ও যখন প্রথমবার চেনজিকে দেখে তখন এক দৃষ্টে ও চেনজির দিকেই তাকিয়ে থাকে। দেখে মনে হবে ওর যেন চেনজিকে দেখে খুব কিউট লাগছে। যদিও সামনে আসা মাত্রই চেনজির ঠান্ডা লাগায় ও ট্যানের সামনে এসে নিজের নাক ঝাড়ে। এতে তো ট্যান অনেকটাই রেগে ওখান থেকে চলে যায়। এরপর স্টেপে লেখা ছিল, মনের মানুষের সাথে একটা রোমান্টিক সময় কাটাতে হবে। ঠিক তখনই চেনজি ট্যানের বাড়িতে এলে ট্যান বলে, চলো না একসাথে বসে একটা বই দেখি। কিন্তু দেখা যায় বইটা হরর মুভি হওয়ায় ট্যান উল্টে প্রচন্ড ভয় পেয়ে চেনজির ঘাড়ে চেপে বসে। পরবর্তী সময় অন্তিম স্টেপে লেখা রয়েছে, মনের মানুষকে অন্য কারোর সাথে দেখে প্রচন্ড জেলাসি ফিল করবে তুমি। আর ঠিক তাই হয়। চেনজির টিচার ওর স্টাডির জন্য একজন ভালো পার্টনার খুঁজে দেয়, যার সাথে চেনজি পড়তে যাবে বলে বেরোলে ট্যান তা কোনো মতেই সহ্য করতে পারে না। চেনজির বডিগার্ড হয়ে ওর স্টাডিতে গিয়ে পৌঁছায়। সারাদিন ট্যানের আজব আজব সব কাজ দেখে চেনজি তো অনেক রেগে যায়। যদিও বাসে ফেরার সময় চেনজির মাথা বাসের জানলায় লেগে ব্যথা না পায়, তাই ট্যান সেখানে নিজের হাত রেখে দেয়। এমনকি পরের দিন চেনজি প্রচন্ড বৃষ্টির মধ্যেও ওর পার্টনারের সাথে স্টাডিতে গেলে ট্যান অনেক বৃষ্টির মধ্যেও বাইরে ছাতা নিয়ে চেনজির জন্য অপেক্ষা করে। যদিও চেনজি ট্যানের মনের কথা বুঝতে পারছিল না, তবে ট্যান খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছিল যে সে চেনজিকে অনেক বেশি লাইক করতে শুরু করেছে।
পাশাপাশি জুন এবং জুজিন যারা নাকি স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য একটা কুইজ কম্পিটিশনে যায় এবং স্টাডিতে ভালো হওয়ার কারণে তারা খুব ভালোভাবে কম্পিটিশনটা জিতেও নেয়। এরপর সোসাইটির সেই আঙ্কেল যে কিনা প্রথম থেকেই বাচ্চাদেরকে সাপোর্ট করে এসেছে, এমনকি সবাই তাকে খুব ভালোবাসে, সে নাকি তার গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছে। বিষয়টা নিয়ে সবাই একটু আপসেট ছিল। তো যাওয়ার আগে আঙ্কেল নিজের MP4টা বাচ্চাদের মধ্যে কাউকে দিয়ে যেতে চায়। আঙ্কেল ওটা দিতে গেলে প্রথমেই চেনজি ওটা নেওয়ার জন্য হাত তোলে। তখনই ত্যান ভাবে MP4টা চেনজি পেয়ে গেলে ও ত্যানের দিকে ঘুরেও তাকাবে না। এই ভেবে ত্যান MP4টা নিতে চায়, এমনটা ও আঙ্কেলকে বলে। ফলে আঙ্কেল ওদের মধ্যে কে MP4টা রাখবে তা নির্ণয় করার জন্য টস করে। আর টসে ত্যান জিতে গেলে MP4টা আঙ্কেল ত্যানকে দিয়ে দেয়। এতে চেনজি একটু আপসেট হয়ে যায়। এরপর আঙ্কেল শহর ছেড়ে চলে যাবে বলে ওরা ভাবে আঙ্কেলকে একটা গিফট দেওয়া উচিত। এই ভেবে ওরা সবাই স্মৃতি হিসেবে সোসাইটির প্রত্যেকের ভিডিও বানাতে থাকে, যেখানে ওরা সবাই আঙ্কেলকে হাসি মুখে গুড বাই জানিয়েছিল। অনেক কষ্ট করে সারাদিন ঘুরে ওরা ভিডিওটা আঙ্কেলকে তার গ্রামের বাড়িতে দিতে যাবে বলে ঠিক করে। যাওয়ার পথে ওরা দেখে নদীপথ পার করতে হবে, তো সবাই নদীপথে যেতে ভয় পাচ্ছিল। ফলে ত্যান ও চেনজি বোটে করে গ্রামের জন্য রওনা হয়। বোটে উঠে কিছুটা পথ যাওয়ার পরেই হঠাৎই মাঝ নদীতে বোটটা থেমে গেলে চেনজি একটু ঘাবড়ে যায়। ও ভাবে হয়তো বোটটা ডুবে গিয়ে ওরা সবাই ওখানেই মারা যাবে। ত্যান কোনভাবে চেনজিকে সাহস জোগাচ্ছিল, আর এইদিকে ওদের বন্ধুরা ত্যান ও চেনজির জন্য অপেক্ষা করছে। তো অনেক দেরি হচ্ছে দেখে ওরা ফিরে আসে। আর ওদিকে চেনজি ও ত্যান মিলে ওই ভিডিওটা আঙ্কেলকে দিলে আঙ্কেলের তা খুব ভালো লাগে। এরপর একদিন স্কুলের প্রজেক্টের জন্য চেনজির MP4টা দরকার ছিল, যেটা ওর কাছে না থাকায় ওর বান্ধবীর থেকে MP4 নিয়ে কাজ চালাচ্ছে। এই দেখে ত্যান চেনজিকে একটা নতুন MP4 গিফট করে। ত্যান চেনজিকে MP4 গিফট করেছে দেখে চেনজি তো অনেকটাই অবাক হয়ে যায়। এরপর প্রজেক্টের দিন চেনজি নিজের প্রজেক্ট সাবমিট করছে, যেখানে ও পরিবার সম্বন্ধে লিখেছে। চেনজি বলছে আমাদের প্যারেন্টসরা আমাদের মুখে একটুখানি হাসি ফোটাতে দিনরাত কষ্ট করে এই দিনটা দেখার জন্য, যে বৃদ্ধকালে আমরা যেন তাদের সঙ্গ দিই। কিন্তু সব পরিস্থিতি হয়তো সেরকম থাকে না, তবে আমাদের প্রতিটা সময় আমাদের প্যারেন্টসের কথা চিন্তা করে তাদের পাশে থাকা উচিত। পাশাপাশি দেখানো হয় ওই আঙ্কেল যে কিনা নিজের সন্তান থাকার পরেও কাউকে না পেয়ে একাকিত্বে জীবন কাটাচ্ছে। আর এমনই একদিন আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়। সোসাইটির সবাই হসপিটালে গিয়ে পৌঁছায়, সাথে চেনজিরাও যায়। শেষ মুহূর্তে দেখা যায় আঙ্কেলের মেয়ে হসপিটালে এলে ডাক্তার জানায় আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। মেয়ে থেকে শুরু করে সোসাইটির সবাই কান্নায় ভেঙে পড়ে। সবাই আঙ্কেলের কথা ভাবছে, এমন সময় তার ছেলে ওখানে এলে সেও কান্না করতে লাগে। এইসব দেখে চেনজি মনে মনে ভাবে সে কোনোদিনও তার মা বাবাকে ছেড়ে কোথাও যাবে না। পাশাপাশি সোসাইটির ওই ভিডিওটা যা ওরা আঙ্কেলকে দেবে বলে বানিয়েছিল, ওই ভিডিওটা দেখে স্বর্গলোক থেকে আঙ্কেলের মুখে শেষ মুহূর্তেও হাসি ফোটে। এরপর বেজিং অলিম্পিকের প্রস্তুতি নেওয়া হলে ওরা সবাই মিলে অলিম্পিকের ওপেনিং সেরিমনি দেখতে যাবে বলে ঠিক করে। এই ভেবে ওরা সবাই যে যার নিজের পরিবারের কাছে ওপেনিং সেরিমনিতে যাবে কথাটা বললে সবাই তো ওদের মুখের ওপরেই না করে দেয়। চেনজি তো ওপেনিং সেরিমনিতে যাবে বিষয়টা নিয়ে প্রচন্ড এক্সাইটেড হয়ে ত্যানকে জানালে ত্যান প্রথমে বিষয়টা এড়িয়ে যাচ্ছিল, কারণ ও জানতো ওপেনিং সেরিমনির টিকিটের দাম অনেক হবে, যা ওর পক্ষে নেওয়া সম্ভব নয়। তবুও ত্যান চেনজিকে একটা আইডিয়া দেয়। ওরা ভাবে ঘরে যা যা অধিকাংশ জিনিস রয়েছে তা বাইরে মার্কেটে বিক্রি করে টাকা উপার্জন করবে, আর সেই টাকা দিয়ে ওপেনিং সেরিমনিতে যাবে। এই ভেবে ত্যান চেনজিকে তার অধিকাংশ জিনিস বের করতে বললে চেনজি কেবলমাত্র দু একটা জিনিসই বের করে, যা দেখে ত্যান তো অনেকটাই রেগে যায়। ও ভাবে এই কটা জিনিস তো চেনজির কাছে হতে পারে না। ত্যান ঘরের এদিক ওদিক খুঁজে দেখে খাটের নিচে চেনজি নিজের সব জিনিস লুকিয়ে রেখেছে। ত্যান চেনজির সবকিছুই নিয়ে নেয়। অন্যদিকে জাওলি ওপেনিং সেরিমনিতে যাবে বললে মা তো প্রথমে ওকে ইংলিশে ভালো নাম্বার পেয়ে পাশ করতে বলে।
তবেই নাকি সে টিকিট কেনার পয়সা দেবে। তবে জাওলি ইংলিশে অনেকটাই কাঁচা ছিল, ফলে জুন এবং জুজিন মিলে জাওলিকে ইংলিশ পড়তে সাহায্য করে। আর এইদিকে স্কুলে ট্যানকে দেখা যায় যে কিনা নিজের পকেট থেকে টাকা দিয়ে অন্য স্টুডেন্টদের থেকে অনেক এক্সট্রা জিনিসপত্র কিনে নিচ্ছে। কিন্তু এই জিনিসগুলো দিয়ে ট্যান কি করবে তা চেনজি বুঝতে পারছিল না। পরে দেখা যায় ট্যান মার্কেটে গিয়ে ওই জিনিসপত্র একটা গেম খেলার মাধ্যমে বিক্রি করছে। প্রথম দিকে ওরা দুজনেই অনেক এক্সাইটেড হয়ে জিনিসগুলো বেচার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে সময় যতটা এগোতে থাকে ওদের মনোবল ভাঙতে থাকে। কেউই ওদের গেম খেলতে আসছে না। তবে অনেকটা সময় পর এক ব্যক্তি ওদের এই গেম খেলতে আসে, আর দেখা যায় সে খুব অনায়াসে এক এক করে রিং ফেলে সমস্ত জিনিস ফ্রিতেই নিয়ে যাচ্ছে, যা দেখে চেনজি অনেকটাই রেগে যাচ্ছিল। আর ট্যানও কি করবে বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত সব হারিয়ে ট্যান ঠিক করে মার্কেটে সবার মাঝে দাঁড়িয়ে গান করে ও পয়সা উপার্জন করবে। আর সত্যি ধীরে ধীরে মার্কেটের প্রতিটা মানুষই ওর গানের তালে ওখানে দাঁড়িয়ে যায়, আর ওরা গান শুনে বেশ ভালো অর্থ দিচ্ছিল, যা চেনজি খুব আনন্দের সাথে কালেক্ট করতে থাকে। তো এরকমই একদিন গান করে ফেরার পথে ট্যান দেখে পুলিশ এসে এইসব অস্থায়ীভাবে উপার্জনের জায়গাগুলোকে তুলে দিচ্ছে। পুলিশ ওদের ধরতে এলে ট্যান চেনজির হাত ধরে ওকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালায়। পুলিশও তাদের পিছনে যায়। তবে ট্যান চেনজিকে নিয়ে একটা আড়ালে লুকিয়ে পড়ে, ফলে পুলিশ তাদের ধরতে পারে না। কিন্তু লুকোতে গিয়ে এতটা কাছাকাছি চলে আসায় চেনজির কেমন যেন ট্যানের প্রতি ফিলিংস জন্মাচ্ছিল, ফলে সেও ট্যানকে নিয়েই ভাবছিল। এরপর ঘরের টিভিটা অনেক পুরনো হয়ে গেছে দেখে চেনজি বাবাকে নতুন টিভি আনতে বলে। যদিও আমরা তো আগেই জানি চেনজির মা কতটা কিপটে, তাই সে কোনোভাবেই টিভি আনতে দেয় না এবং পুরনো টিভিটাই অন করে দেয়। এতে চেনজি মুখ ফুলিয়ে বসে থাকলেও বাবা তো আর মায়ের মুখের ওপর কোনো কথাই বলতে পারে না, যদিও শেষ পর্যন্ত টিভিটা চলতে চলতে বন্ধ হয়ে যায়। ওদিকে বাকি সবাই ভাবে কি করে তারা সেরিমনির টিকিট জোগাড় করবে। তো এরকমই একদিন শপিং মলে ঘুরে দেখার সময় হঠাৎই একটা কনসার্টের ব্যাপারে তারা জানতে পারে। এমনকি কনসার্টে পার্টিসিপেট করে জিততে পারলে নাকি অলিম্পিক ওপেনিং সেরিমনির টিকিট দেয়া হবে। তো সেরিমনির টিকিট পাওয়া যাচ্ছে, আর আমাদের চেনজিরা পার্টিসিপেট করবে না তা কি করে হয়। তো সবাই ওই কম্পিটিশনে পার্টিসিপেট করে এবং যে যেই বিষয় ভালো, যেমন জাওলি খেতে ভালোবাসে তো সে খাবার কম্পিটিশনে, জুন ও জুজিন কুইজের কম্পিটিশনে, আর সবশেষে সবাই মিলে ডান্স কম্পিটিশনে জিতে কনসার্টটা জিতে যায়। তবে অন্যান্য টিমে কম মেম্বার থাকায় আর ওদের টিমে বেশি মেম্বার হওয়ায় কনসার্টের কমিটির তরফ থেকে টিকিটের বদলে তাদেরকে রানার আপ প্রাইজ হিসেবে একটা বড় এলইডি টিভি দেওয়া হয়। এবার টিকিট তো আর পাওয়া গেল না, তাই শেষ পর্যন্ত সবাই মিলে ঘরে বসেই অলিম্পিক ওপেনিং সেরিমনি দেখে নতুন টিভিতে। তো টিভি দেখতে দেখতে সবাই ঘুমিয়ে পড়লে ট্যান দেখে চেনজি ট্যানের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। চেনজিকে এইভাবে ঘুমোতে দেখে ট্যানের অনেকটাই ভালো লাগে, যে কারণে ও এই মুহূর্তটাকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য মোবাইলে ফটো তুলে নেয়। তো কিছুক্ষণ পর চেনজির ঘুম ভাঙলে ও দেখে এবার ট্যান ওর কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। এই দেখে তো চেনজি কি করবে বুঝতেই পারছিল না, কারণ ট্যানের প্রতি তার ভালো লাগার ফিলিংসটা চেনজি তখনও বুঝে উঠতে পারেনি। পরে স্কুলে গিয়েও চেনজি ট্যানের তার কাঁধে মাথা রেখে ঘুমানোর কথাই মনে করে যাচ্ছে। ও নিজের ফিলিংসের কথা জুজিনকে ঘুরিয়ে বলতে গেলে জুজিন ওর কথাই পাত্তাই দেয় না। এরপর স্কুলের চিয়ার লিডার মেম্বারে থাকা একটা মেয়ে ট্যানের খোঁজ করছে, যে নাকি ট্যানের ফ্যান। বিষয়টা জানতে পেরে চেনজির তা কোনো মতেই সহ্য হচ্ছিল না। ক্লাসরুমে এসে মেয়েটা ট্যানের সাথে কথা বলতে চাইলে ট্যান ওই মেয়েটার সাথে কথা বলতে গেছে এটা দেখে তো চেনজি প্রচন্ড রেগে যায়। এমনকি বাস্কেটবল গ্রাউন্ডে ট্যান যখন খেলছে স্কুলের সব মেয়েরাই ওর পেছনে পাগল দেখে চেনজি একটু হলেও জেলাস ফিল করছিল। তবে ম্যাচের মাঝেই ওই মেয়েটা আবারও তার সাথে কথা বলছে, যা চেনজি কোনো মতেই সহ্য করতে না পেরে সাথে সাথেই ওখান থেকে চলে যায়।
ফলে ওর বন্ধুরা ভাবে কি হয়েছে, ও এমন কেন করছে। পরে ট্যান চেনজির সাথে কথা বলতে এলেও চেনজি ওর সাথে কথা বলতে চায় না। বিষয়টা ট্যান বুঝতে পারছিল না। এরপর বাড়ি ফিরে চেনজির মা ওর উপর অনেকটাই রেগেছিল, কারণ প্যারেন্টস টিচার মিটিং এ চেনজির মার্কস নিয়ে টিচাররা ওর মার কাছে অভিযোগ জানিয়েছে। মা চেনজির ভালোভাবে পড়াশোনার জন্য একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করায়। ভালো কোচিং সেন্টারে পড়তে অনেক অর্থের প্রয়োজন, তবুও মা মেয়ের ভালোর জন্য এটা করতেও রাজি ছিল। কিন্তু পরে একদিন মা দেখে কোচিং সেন্টারে না গিয়ে নিজেকে সাজাতে চেনজি বিউটি পার্লারে গিয়ে বসে রয়েছে। এই দেখে তো মা প্রচন্ড রেগে বাড়ি ফিরে আসে। বিষয়টা চেনজি ওর মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করছিল, যদিও মা বলে আজ তুমি আমাদের এই কষ্টটা অনুভব করতে পারছো না, তবে যখন তুমি আমার জায়গায় এসে দাঁড়াবে তখন তুমি বুঝবে আমি কেন তোমার উপরে রেগে আছি। এইভাবে মাকে রাখতে দেখে চেনজি অনেক কষ্ট পায়। সবশেষে ও ট্যানকে ফোন করে রাতের বেলা কাঁদতে থাকে। কিছুদিন পর চেনজির বাড়ির লোক বাইরে যাবে, তো সব বন্ধুরা ওর বাড়িতে থাকতে এলে মনের আনন্দে ট্যান আগেই চেনজির বাড়িতে চলে আসে। যদিও ঘরে থাকাকালীন চেনজি ওর মায়ের হিল পরে হাঁটার চেষ্টা করছিল, ফলে হাঁটতে গিয়ে চেনজি ট্যানের ওপর পড়ে যায়। আর এইভাবে একে অপরের ওপর পড়ে যাওয়ায় তারা এক নজরে একে অপরকেই দেখছে। এমন সময় বন্ধুরা ঘরে ঢুকলে ওদের দুজনকে এইভাবে দেখে তো সবাই ভারী অবাক হয়ে যায়। পরে সবাই মিলে একসাথে রাতে এনজয় করে। আর মাঝরাতে সবাই যখন ঘুমোচ্ছে তখনই ট্যান ঘরে চেনজিকে না দেখতে পেয়ে টয়লেটে গেলে দেখে চেনজি মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এই দেখে তৎক্ষণাৎ ট্যান চেনজিকে নিজের কাঁধে করে দৌড়ে হসপিটালে নিয়ে আসে। বাড়ির সবাই এবং সব বন্ধুরা হসপিটালে ছিল। তখনই জ্ঞান ফিরে চেনজি জানতে পারে পড়ে গিয়ে কাঁধে চোট লাগার পরেও ট্যান তাকে কাঁধে করে এখানে নিয়ে এসেছে। এই শুনে এক দৃষ্টিতে চেনজি ট্যানকেই দেখে যায়। এরপর চেনজি সুস্থ হয়ে স্কুল জয়েন করে। ওদের ফাইনাল এক্সাম হওয়ার আর মাত্র 100 দিন বাকি ছিল, তাই সব স্টুডেন্টরাই জোর কদমে তাদের পড়া চালিয়ে যায়। পাশাপাশি একদিন চেনজির টিচার ওর মাকে এসে বলে চেনজিকে ইউনিভার্সিটি এক্সামের পর একটা কনসার্টে পাঠাতে, যাতে ইউনিভার্সিটি গিয়ে ওর মনোবল আরো শক্ত হয়। তো কনসার্টে টিচার পার্টনার হিসেবে ওনার পছন্দ মতো একটা স্টুডেন্টকে যাওয়ার কথা চেনজির মাকে বলে। মা ভাবে এত দূর অচেনা কারোর সাথে চেনজির যাওয়াটা ঠিক না, ফলে মা ট্যানকে চেনজির সাথে ওই কনসার্টে যেতে বলে। এদিকে জাওলিরও পড়ায় মন নেই দেখে মা জাওলিকে কিছু বলতে এলে ও বলে ভবিষ্যতে ও নিজের পড়ায় এগোতে চায় না, বরঞ্চ ও নিজেদের ব্যবসাটা আরো কি করে বড় করা যায় সেই বিষয়ে ভাবতে চায় এবং ও সবসময় ওর মা বাবার পাশেই থাকতে চায়। জাওলির কথায় ওর মা ওকে আর কিছু বলতে পারে না। এরপর চেনজি ও ট্যান কনসার্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে প্রথমে বাসে লিউ নামে ছেলেটা, যাকে টিচার পাঠিয়েছিল, সে এসে চেনজির পাশে বসতে চায়। চেনজি আর লিউ বাসে একসাথে বসে তাদের কনসার্টের বিষয়ে কথা বলছে, যা দেখে ট্যান তো অনেক জেলাস ফিল করছিল। ফলে শরীর খারাপের নাটক দেখিয়ে ট্যান চেনজিকে লিউ এর পাশ থেকে সরিয়ে আনে। ট্যানের শরীর খারাপ হয়েছে দেখে চেনজি ওর মাথাটা নিজের কাঁধে রেখে দেয়, যাতে ট্যানের একটু হলেও ভালো লাগে। আর এই বিষয়টা তো ট্যান বেশ মজাই নিচ্ছিল। পরে হোটেল রুম নেওয়ার সময়ও ট্যান ভাবে ওরা দুটো রুম নিচ্ছে যেখানে ও আর চেনজি একসাথে থাকবে। তবে লিউ ট্যানকে ওর সাথে রুমে থাকতে বললে ট্যান এটা ভেবে বসে যে লিউ হয়তো চেনজির সাথে থাকার কথা বলছে। ট্যান অনেক রেগে চেনজিকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তো পরে বিষয়টা বুঝতে পেরে সবাই এক রুমে এসেই বসেছিল। এমন সময় স্টাডি করতে লিউ আর চেনজি অন্য রুমে যাবে বললে ট্যানও ওদের সাথে যাওয়ার জন্য বায়না করে, কারণ ও চেনজিকে লিউ এর সাথে একা ছাড়বে না। রাতে হোটেলে সবাই যে যার রুমে গেলে ট্যানের ঘরে অনেক মশা দেখে লিউ বলে হতে পারে চেনজি হয়তো ঘুমোতে পারছে না। তখনই ট্যান লিউকে বলে চিন্তা করো না, আমি যা ব্যবস্থা করার করে দিয়েছি। আর দেখা যায় চেনজি যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে তাই ট্যান ওর রুমে একটা মসকুইটো কয়েল জ্বালিয়ে রেখেছিল। এই দেখে বোঝাই যায় ট্যান চেনজির কতটা কেয়ার করে। এরপর চেনজি কনসার্ট হলে চলে গেলে কনসার্ট শেষ হওয়া অবধি ট্যান বাইরে
সবারই ওর জন্য অপেক্ষা করে। যদিও চেনজি লিউয়ের সাথে ফিরে যাচ্ছে দেখে ট্যানের মুখ ভার হয়ে যায়, যা দেখে চেনজি ওর মন ভালো করতে একই ছাতার তলায় এসে ইয়ার্কি করতে শুরু করে। এরপর ফেরার সময় ওরা যখন বাসে ছিল তখনই লিউ ট্যানকে জানায় ও নাকি চেনজিকে লাইক করতে শুরু করেছে এবং কিছুদিন পর ও নিজের লাভ কনফেস করবে। লিউ এর কথা শুনে ট্যানের মন ভেঙে যায়। এদিকে জুন নিজের মনের কথা জুজিনকে বহুবার বলার চেষ্টা করলেও জুজিন ওর কথা বুঝতেই চায় না। পরে বাড়ি ফিরে জুন ট্যানকে দেখে বুঝে যায় ও চেনজিকে লাইক করে, কিন্তু ট্যান বলে চেনজি নাকি লিউয়ের সাথে মিউজিয়াম ঘুরতে গেছে আর আজই লিউ চেনজিকে নিজের মনের কথা জানাবে এমনটা আমায় বলেছে। তবে জুন ট্যানকে সাহস যোগায় আর লিউয়ের প্রপোজ করার আগেই ট্যানকে চেনজির কাছে যেতে বলে। কোনো কিছু না ভেবেই ট্যান মিউজিয়ামে গিয়ে পৌঁছায় চেনজিকে নিজের মনের কথা বলার জন্য। পাশাপাশি লিউ চেনজিকে নিয়ে তখন মিউজিয়াম ঘুরে দেখছে। এমন সময় লিউ চেনজিকে নিজের মনের কথা বলতে গেলে চেনজি ওকে একজন ভালো বন্ধু মনে করে এমনটা বলে ফিরিয়ে দেয়। ট্যান মিউজিয়ামে চেনজির মুখোমুখি হয় এবং নিজের মনের কথা চেনজিকে খুলে বলে। চেনজি ট্যানের প্রপোজাল একসেপ্ট করে, কারণ মনে মনে চেনজিও তো ট্যানকে পছন্দ করত। ফলে তারা একে অপরকে কিস করে। কিন্তু ফেরার সময় তারা এটা ভাবছিল যে এই কথাটা ওরা ওদের বন্ধুদের কি করে জানাবে। তো মাঝ রাস্তায় ট্যান চেনজিকে আবারও কিস করার জন্য কাছে এলে তখনই ওখানে জায়োলিকে দেখে ওরা সুন্দর করে অভিনয় করে দেখায় যাতে জায়োলি কিছু বুঝতে না পারে। কিন্তু পরে ট্যান এই বিষয়ে জুজিনকে জানালে ও তো নিজের দাদাকে বলে দেবে এমনটা বলে। ফলে জুন ওকে আটকাতে গেলে জায়োলি ওদের দুজনকে এমন অবস্থায় দেখে ভাবে জুন ও তার বোনের মধ্যে হয়তো সম্পর্ক রয়েছে। জায়োলি তো এটাও ভাবতে শুরু করে যে জুনই ভবিষ্যতে ওদের বাড়ির জামাই হবে। পাশাপাশি এদের দুজনের প্রেম তো বেশ জমে উঠেছিল, কিন্তু সোসাইটি থেকে শুরু করে জায়োলি কাউকে ওরা সত্যিটা বলতে পারছে না। তবে ওরা ঠিক করে পুরো বিষয়টা জায়োলিকে ওরা ঘুরিয়ে বলার চেষ্টা করবে, কিন্তু শেষে সেটাও হয় না। আর এমনই একদিন রাতের বেলা ট্যান যখন চেনজিকে নিজের কাছে টেনে কিস করছে এমন সময় জায়োলি ওদের দুজনকে একসাথে দেখতে পেয়ে যায়। ফলে ও অনেকটাই আপসেট হয়ে পড়েছিল, এটা ভেবে যে বন্ধুরা নিজেদের মধ্যে এভাবে কথাটা লুকিয়ে গেল। যদিও শেষ পর্যন্ত সব বন্ধুরা মিলে জায়োলিকে মানিয়ে নেয়। এরপর কিছুটা সময় পার হলে দেখা যায় ট্যান ও চেনজি একে অপরকে বিয়ে করে নিয়েছে এবং বাকি সব বন্ধুরাও এখনো একই রকম ভাবে একসাথে রয়েছে। তো এখানেই সবার এক হয়ে যাওয়ার সাথে সাথেই ভিডিওটাও শেষ হয়ে যাচ্ছে। তো গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।